হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হচ্ছি। তো তোমরা তো জানো যে আজকের বিপত্তারিণী পুজো মঙ্গলবার। আর বিপত্তারিণী পুজো হচ্ছে গিয়ে বছরে একবারই আসে আর দুটো করে পড়ে। প্রথমেরটা আমি করতে পারিনি, শনিবার পড়েছিল, কিন্তু আজকের মঙ্গলবারেরটাই আমি করব। তো তারপর দেখো সাজুগুজু করে রেডি হচ্ছে, এখন দিতে যাবো হচ্ছে গিয়ে কালীঘাটে পুজো। তো অন্য বছরে আমরা হচ্ছে কি আমাদের পাড়াতেই যেই মন্দির আছে ওখানে পুজো দিই, কিন্তু এবছরে আমাদের পাশে একটা বৌদিরা যাচ্ছে, তো বললো চ কালীঘাটে পুজো দিতে যাবো। তো আমি ভাবলাম তো মায়ের কাছেও পুজো হয়ে যাবে, তো যাওয়া যাক বলে স্নান টান করে রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মনিও যাবে আমার সঙ্গে। তারপর দেখো রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি, তো এখনও দেখছি কেউ আসেনি। তো একটু বাইরেটা এসে দাঁড়িয়েও আছি, কেন আরও যারা মানে যাবে তারা এখনও রেডি হয়নি। তো আমার রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি। তারপর দেখো সবাই চলে আসতে আমরা রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর অনেকে এখন অনেকে বাস স্ট্যান্ডের কাছে চলেও গেছে, আর আমরা এই কজন যাচ্ছি। আর তোমরা তো জানো আমাদের অনেকটা হেঁটে হেঁটে তারপরে বাস স্ট্যান্ডে যেতে হয়। তো রাস্তাতে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে, দেখতেই পাচ্ছ। আর বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু বাস এখনও আসছে না। আর পুজোর দিন যে কটা বাস আসছে মানে প্রচুর ভিড়, উঠতেও পারছি না। তো এই জন্য ভাবছি ফাঁকা বাস এলে উঠবো, তার জন্য দাঁড়িয়ে আছি। আর একবার করে মেঘ করছে আর একবার করে বৃষ্টি আসছে, বোঝাই যাচ্ছে না কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে। তো দেখো এখনও গাড়ি আসছিলো না বলে আমরা বসেছিলাম, তারপর গাড়ি করে আমরা চলে এসেছি কালীঘাটে। তো গাড়ির ভিডিওটা করতে পারিনি, কেন প্রচুর ভিড় হয়েছিল। তারপর দেখো আমরা মেন গেট থেকে ঢুকছি এখন, আর চারিদিকে দেখছি ফলের দোকান, চারিদিকে ফলের দোকান বসেছে, কিন্তু ফলগুলো এত বাজে বিক্রি হচ্ছে কি বলবো তোমাদের, মানে নেওয়ার মতনই নয়। তারপর দেখো এইদিক ওইদিক, তারপরে চারিদিকে ঘুরে একটা ফল দোকানে দেখলাম ভালো ফল, তো ভাবলাম ওখান থেকেই নেবো। তো আমাদের সঙ্গে যারা গেছিলো তাদেরকে বললাম চলো ওখান থেকেই নিই। তো দেখতেই পাচ্ছ এখানটা এসে ফলগুলো মোটামুটি ভালো আছে। তো 50 টাকা করে ডালা বলছে, তো ওখান থেকেই নিয়ে নিলাম একটা ডালা। আমাদের দুটো ডালা নিয়েছি, কেন আমাদের আরেকজন পুজো দিতে দিয়েছিল, আর আমাদের ডালা নিয়ে নিয়েছি। তারপরে দেখো ডালা নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি ডোর নিতে। আর এখানে সত্যি কথা বলতে গেলে ডোরের দাম দেখলাম খুবই কম, 2 টাকা করে, আর বেশ বড় বড়। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি দোকানে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমাদের এখানটা বিক্রি হয় একটু ছোট ছোট, কিন্তু ওখানে দেখলাম ভালোই বড় বড় বিক্রি হয়। তো আমাদের সঙ্গে যারা যারা গেছিলো ওরাও সবাই ডোর কিনছে। তো আমার নেওয়া হয়েও গেছে, আমি এখন পয়সা দেবো। তারপরে দেখো ফল আর ডোর কেনা হয়ে যাওয়ার ফলে তারপরে আমরা চলে যাচ্ছি মানে পুকুরের দিকটা, ওই দিকে যেই। আর তোমরা অনেকে হয়তো জানো, অনেকে যারা কলকাতায় থাকো কালীঘাটে গেছো, তো কালীঘাটে দেখবে খোপ খোপ ঘরের মধ্যে অনেক ঘর আছে। ওখানটায় প্রত্যেকটা মানে বিপত্তারিণী পুজোর দিনে প্রত্যেকটা ঘরে পুজো হয়, আবার ছোট ছোট প্যান্ডেল করে ওখানটাও ঠাকুর বসিয়ে পুজো হয়। কিন্তু আমরা দেবো ওই ঘাটের দিকটা, খুব যেখানটায় ঘরের মধ্যে পুজো হচ্ছে ওখানটায় গিয়েই পুজো দেবো। কেন আগে আমরা যখন যেতাম তো ওখানটাই পুজো দিতাম। তো ওখানটায় দেখছি যে কোন মানে জায়গাটা ফাঁকা আছে, ওখানটাই চলে যাবো পুজো দিতে, কারণ ভিড়ভাট্টার মধ্যে ভালো লাগে না। তো তারপরে দেখো একটা দোকানে দেখলাম, মানে একটা দোকানের মানে কি ঘরের মধ্যেই পুজো হচ্ছে। তো ওখানে দেখলাম ফাঁকা হয়ে গেছে, যারা যারা দিচ্ছিল তারা সবাই বেরিয়েও যাচ্ছে। তো ভাবলাম ওখানটাই পুজো দেবো, তো এই জন্য আমরা সবাই চলে এলাম ওখানে পুজো দেবো বলে। আর আমরা একটুখানি দাঁড়িয়ে আছি, কারণ আগে যারা পুজো দিয়েছিল তারা ডোর হাতে বাঁধছে। তো এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। তারপরে দেখো সবাই চলে যাওয়ার পরে আমরা বসে পড়লাম পুজো দেবো বলে। আর এইদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই মাকে মানে যারা যারা মালা দিয়েছে মালা পরাচ্ছে মা বিপত্তারিণীকে। আর পুরো মালা পরি পরি মাকে পুরো মুখ ঢাকা পড়ে গেছে, মুখ একটুখানি দেখা যাচ্ছে, শরীরই দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখতেই পাচ্ছ অনেকে মানে ঠাকুরমশাই আরও লোক এলে তারপরে অঞ্জলি দেবে। তো এই জন্য ঠাকুরমশাইয়ের যা কাজ তাই করছে, ঠাকুরমশাই পুজোয় বসেও গেছে। তারপরে এক এক করে নাম দিয়ে বলল পুজো দেবে। তো এইদিকে ঠাকুরমশাই আগে পুজো করছে, তারপরে আর এতটাই গরম পড়ছে তোমাদেরকে কি বলবো, বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না। তো তারপরে দেখো মনি আর আমি বসে আছি, দেখতেই পাচ্ছ এখনও পুজো মানে ঠাকুরমশাই পুজো করছে, আমরা অঞ্জলি দেবো বলে বসে আছি।
তারপরে দেখো পুজো হয়ে যাওয়ার পরে যে ডালা আমরা নিয়ে গেছিলাম সবার নাম নিয়ে নিয়ে এক এক করে ঠাকুরমশাই পুজো দিয়ে ডালা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের অঞ্জলি দেওয়া হয়েও গেছে। তো যাদের যাদের ডালা আছে সবাই এক এক করে ঠাকুরমশাই নিচ্ছে। আর এখানে দেখলাম খুব সুন্দরই ঠাকুরমশাই পুজো করেছে, আমার তো খুবই ভালো লাগলো। সবার নাম নিয়ে নিয়ে এক এক করে পুজো দিচ্ছিল। তো তারপর দেখো পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে এক এক করে ঠাকুরমশাই ডোর পরিয়ে দিচ্ছিল। আর এতই লোক সবাইকে এক এক করে পড়াচ্ছে, অনেক দেরিও হচ্ছে। তারপরে দেখো আমার ডোর পড়া হয়ে যাওয়ার পরে এইদিকে মনিও ডোর পরে নিয়েছে। তো আমাদের সঙ্গে যারা যারা গেছিলো ওরাও ডোর পড়ছিল। তো ততক্ষণ আমি ভাবলাম যে একটু বাইরেটা ধূপ মোমবাতি জ্বালিয়ে দিই, কেন ভিতরের দিকটা জ্বালাতে দিচ্ছে না, তো বাইরেই জ্বালাতে হচ্ছে। তো আমি ওখানে ধূপ মোমবাতি জ্বালাতে চলে গেলাম, দেখতেই পাচ্ছ ওখানে ধূপ মোমবাতি জ্বালাবার মানে সিস্টেমও করেছে। তো ওখানে আর ওখান থেকে মোমবাতি ধূপ নিয়েছি, এতটাই বাজে তোমাদেরকে কি বলবো, জ্বলছেই না। ধূপগুলো তো পুরো মানে সেই কি বলবো জল জল হয়ে আছে, ধূপ জ্বালছি জ্বলছেই না। ঝাউ করে ধূপ মোমবাতিটা জ্বালিয়ে একটু মাকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে পুজো হয়ে গেলে মায়ের মন্দিরে যাব পুজো দিতে, কেন মায়ের মানে কালীঘাটে গেছি, মাকে পুজো দেবো না তা কখনো হয়। আর তারপরে দেখো এখানে এসে শুনছি একটাও বেজেও গেছে, মায়ের গেট বন্ধ করে মানে গেট বন্ধ করে দেবে। তো আমরা তাড়াতাড়ি হুড়পাট্টা করে যাচ্ছি, কেন যাতে পুজোটা দিতে পারি। কেন মায়ের কাছে গেছি, পুজো না দিলে একটা কেমন মনটা খুব খারাপই লাগে। তারপরে দেখো আমরা যে এই দোকানটাতে ডালা নেওয়া হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই বলছে তাড়াতাড়ি চলো। আর তারপর দেখো মন্দিরে ঢুকেও গেলাম, গিয়ে দেখছি প্রচণ্ড মানে লাইন পড়েছে। তো আমরা ওই লাইনের মধ্যে দাঁড়িয়েও পড়লাম এক এক করে সবাই। তো লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, এখন প্রচুর ভিড়ও হয়েছে। আর দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়ে কাছাকাছি চলে এসেছি, মানে মন্দিরের ভিতরের দিকটা ঢুকবো যে। আর তারপরে আমরা এই দিকটা দাঁড়িয়ে আছি, এতটাই লোকে ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো, পায়ে পা তুলে দিচ্ছে, মানে দাঁড়াবার জায়গা হয়নি। মানে এরকম বিপত্তারিণীতে ভিড় হয়, মানে অনেক বছর আগে গেছিলাম তো খুবই ফাঁকা পেয়েছিলাম, কিন্তু এবছরে গেলাম এতটাই ভিড় মানে পা রাখা যাচ্ছে না। প্রচণ্ড দোকানও বসেছে, লোকেরও ভিড়, কেন এবছর এইটাই লাস্ট দিন তো এই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে। তারপর দেখো মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে যে পিছনের গেট আছে ওখান থেকে বের করে দিচ্ছে, আর ধূপ মোমবাতিও জ্বালাতে দিচ্ছে না। তারপর আমরা দেখো মন্দির থেকে বেরিয়ে চলে এলাম, যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম ওই দোকানে, কেন ডালাটা ওখান থেকেই নিতে হবে। ঠাকুরমশাই পুজো দিয়ে ডালাটা নিয়ে চলে এসেছিলো। তারপর দেখো দোকানের মধ্যে একটুখানি সবাই জল টল খাচ্ছে, কেন অনেকক্ষণ উপোস করেছিল। তারপরে দেখো জল টল খাওয়া হয়ে যাওয়ার পরে ডালা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, কেন ঘরের দিকেও যেতে হবে। সেই সকাল 10টায় গেছি আর এখন 3টে বাজে, আর মেঘলা মেঘলা হয়েও এসেছে। আর তোমরা তো সবাই জানো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চাদের যা বায়না, এইটা ওইটা কিনতেই থাকে। আর এইদিকে দোকানও অনেক বসেছে, আর বাচ্চারা দেখে এইটা কিনবো ওইটা কিনবো করতেই আছে। আর মনির আংটি দেখে পছন্দ করছিল, কিন্তু মনির আংটি একটাও পছন্দ হয়নি। আর মনি যেখানটা আংটি দেখে দাঁড়িয়ে যায় দোকান থেকে, কিন্তু মনির হাতে একটাও আংটি হয়নি, দেখছিল অনেকক্ষণ ধরে। আর সব বড় বড় আংটি। তারপরে দেখো আংটি দোকান থেকে চলে এসে ওদের অনেক খিদেও পেয়ে গেছিলো, তো এই জন্য গরম গরম কচুরি আর ঘুগনি বিক্রি হচ্ছিলো, ওখানে চলে এসেছে খেতে। আর দোকানটা খেতে বসেছি ঠিক কথা, কিন্তু এতটাই রোদ পড়ছে পুরো ছাওয়া নেই, মানে রোদে মানে ঘেমে চান হয়ে গেছি। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ফের আবার বেরিয়ে পড়লাম ঘরের দিকে আসবো বলে। তারপরে দেখো এইদিক দেখছি দোকানে সব বাচ্চা কাচ্চারা এটা ওইটা কিনবো বলছে, তো এই জন্য দাঁড়াতে দাঁড়াতে আমরা আসছি। তারপর দেখো আমরা মন্দিরের মেন গেট থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি গাড়ি ধরবো বলে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি আসছে না, কেন এই দিকটা কমই গাড়ি আসে। তো যাই হোক আমরা অটো করে যাবো ভেবেছিলাম, কিন্তু অনেকজন বলে অটোতে উঠবো না, তো বাসেই উঠবো, এই জন্য দাঁড়িয়ে আছি। তারপর দেখো আমরা বাসে ফাইনালি বাস চলে এলো, আমরা বাসে উঠেও গেছি, কিন্তু ফের বাসে ওঠার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কেন প্রচণ্ড ভিড় হয়েছিল, বাসে দাঁড়াবার জায়গা ছিল না। তারপরে দেখো বাস থেকে নেবে যে আমাদের অজান্তায় নামতে হয়, তো ওখান থেকে হেঁটে হেঁটে এবার আমরা ঘরে যাচ্ছি। আর প্রসাদ নিয়েছি, ব্যাগ ভর্তি হয়ে গেছে।
আমাদের সঙ্গে অনেকেই গেছিলো, কিন্তু অনেকে অন্য অন্য জায়গা থেকে এসেছিলো, যারা যারা যেখান থেকে এসেছিলো চলে গেছে, আর আমরা এই দুজন মানে মনি আর আমরা এই কজন আসছি। আর পুজো দিয়ে এত পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে, তোমাদেরকে কী বলবো, আর ঘরের কাছে এসে হাঁটতেও পারছি না। আর পুরো মেঘ কালো হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো তারপরে দেখো ঘরের দিকে যাচ্ছি, কেন প্রসাদও দিতে হবে শাশুড়ি মাকে। আর ঘরে না ঢুকতে ঢুকতেই 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। তো গাইস এখন আমরা পুজো দিয়ে চলেও এসেছি, আর দেখো ঘরে ঢুকতে না ঢুকতে বৃষ্টি আরম্ভ। তো যাই হোক পুজোও হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আজকের মতন এখানে রাখছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে জোরে জোরে।